তো আজকে দেখো তারাপীঠের ব্লগের পার্ট 2টা আমি দিচ্ছি। তো ওর জন্য কোনো ইন্ট্রো দিলাম না। তো তারাপীঠের মন্দিরে এই যে আমরা ফাইনালি ঢুকছি। তো ঢুকে এখানে হাত পা কিন্তু ধুয়ে নিচ্ছি। আমি আমার বর দুজনে হাত পা ধুয়ে নিচ্ছি। তারপরে এই যে মন্দিরে ঢুকবো। আর এখানে সবাই আমাদের মানে যতজন গিয়েছিলাম তো সবাই হাত পাটা ধুয়ে নিচ্ছে। এখানে সাইডেই হাত পা ধোয়ার জায়গা আছে। অনেকেই তারাপীঠ গিয়েছো তারা জানো। তো দিয়ে সোজা মন্দিরে উঠতে হবে। আর মন্দিরে উঠে যেয়ে তারপরে আমরা কিন্তু ওইখান থেকে ঠাকুরেরকে পুজো দেবো তার ঝুড়িটা নিয়ে চলে আসছি। তো মন্দিরে উঠে যেয়ে ঠাকুরের একটু ভোগ কেনারও ব্যবস্থা করা হয়েছে। কিন্তু মন্দিরে উঠে যেয়ে আমরা ভাবছিলাম এক ব্যাপার, আর ঢুকে যেয়ে দেখছি অন্য ব্যাপার। কেননা এতটা ভিড় আমরা কল্পনা করতে পারিনি। শেষ পর্যন্ত আমরা ভিআইপি লাইনে টিকিট কাটলাম। আর মানে তোমরাকে ভিড়টা একটু দেখাবো। এই দেখো মানে এতজন বসে আছে। আর এদিকে সাইডে জেনারেলের যে টিকিটগুলো এগুলোও তোমরাকে আমি দেখাবো। আর সকালে যখন বেরিয়েছিলাম তখন বাবাকে ফোন করেছিলাম যে এরকম আমি তারাপীঠের মন্দিরে পুজো দিতে যাচ্ছি। তো বাবা বলল যে সব কিছু বাড়ির ভাইয়ের কথাও জানাতে বলল, সবার কথা জানাতে বলল যে জানাও সব কিছু যেন মা ঠিক রাখে, তাহলে বাবা এসে আবার এখানে পুজো দিয়ে যাবে। তো ভাইকেও একটু ভিডিও কল করছিলাম। আর এদিকে দেখো মানে কতজন মন্দিরে। তো আর এরা এখানে মন্দিরে বসে আছে। মেবি মনে হচ্ছে ঠাকুরের ভোগ খাওয়ার জন্য এদের পুজো দেওয়া হয়ে গেছে। আর ওই পাশের দিকে আমরা যেটা পুকুর পাড়, তো ওই পুকুর পাড়ের দিকে আমরা প্রথমে গিয়েছিলাম। একটু আলোচনা করার ছিল অনেক কিছুই কথা, যেহেতু ফ্যামিলি ট্যুর গিয়েছি। আর এখানে কত কিছু ডুরি টুরি বিক্রি হচ্ছে। তো আমরা তো ওখান থেকে কিনে নিয়ে এসেছি, ভেতরে পাওয়া যায় বলে আমরা জানি না। আর এই দিকে দেখো তোমাকে জুম করে দেখাচ্ছি ভিড়টা। মানে এই পাশ থেকে লাইনটা শুরু হয়েছে পুরো ওই পাশ পর্যন্ত, ভাবতে পারো, দিয়ে এই দিকে উঠে গেছে পুরো। মানে আর মানে এটা ভিডিওতে কতটা কভার করছে জানি না। এই দেখো দিয়ে পুরো ওই মন্দিরে গা দিয়ে উঠে গেছে। আরেকবার তোমরাকে ভাব। তো যাই হোক এখানে আমরা খানিকক্ষণ মানে সব কিছু দেখে আমরা শেষ পর্যন্ত কিন্তু ভিআইপি লাইনে টিকিট কেটে এই যে ঢুকে গেলাম। আর আমি তোমাদের দাদাভাইকে বলছি এইভাবে ভিডিও করো। আর এখানে পিউ হাসছে, মানে আমারই বরের এক বন্ধুর বউ, তো হাসছে। ও ভিডিও বানাতেও জানে না, তো আমি খুব বকাবকি করছি। তো দেখে হাসছে। আর ঠাকুরের ঝুড়িটা দেখো আমার দিকে আছে, আর আমি ভীষণ রেগে গেছি। ও ভিডিও বানাতেও জানে না। তোমরাকে একটা ভিডিও দেখাবো, মানে ও উল্টো দিকে ভিডিও বানিয়েছে। মানে ওর কাছেই মোবাইলটা ছিল, যেহেতু মোবাইল নিয়ে ভেতরে অ্যালাউ নেই, তো সেহেতু আমি মোবাইল নিয়ে আর যাইনি। তো আর এদিকে দেখো কত লোক মাথায় করে ঠাকুরের ভোগ নিয়ে যাচ্ছে। আর মা তারা কিন্তু নিরামিষ খান না, মানে মা তারা আমিষই খান, যেহেতু মা তারা। তো ওই জন্য এখানে মাছের মাথা দিয়ে এই যে দেখো সবাই কিন্তু লাইন দিয়ে ঠাকুরের ভোগগুলো নিয়ে যাচ্ছে। তো বরকে বললাম যে একটু ভিডিও বানাও, তো ওর জন্যই বর বানাচ্ছে এই ভিডিওগুলো। এই ভিডিওটা মোটামুটি ভালো বানিয়েছে, অন্যান্য ভিডিওগুলো কিন্তু মোটামুটি ভালো বানায়নি। আর দেখো তোমরা বললে বিশ্বাস করবে যে কিনা জানি না, মা তারার মন্দিরে যেতেই আমি যে এত অসুস্থ ছিলাম, সত্যি বন্ধুরা, মানে আমি একদম কোনো অসুস্থতা ফিল করিনি। খুব ভালোভাবে পুজো দিয়েছি, এতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি, একটুকুও ক্লান্তি লাগছিল না, একটুকুও খারাপ লাগছিল না। এইদিকে দেখো তোমাদের দাদাভাই মাথায় করে ভোগ নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো ভোগ, এই যে আমাদের ঠাকুরের ভোগ, পোলাও আছে, অনেক রকমের ভাজা আছে, মাছের ভাজা, পায়েস আছে, অনেক মিষ্টি আছে, চাটনি আছে, দু রকমের সবজির তরকারি আছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ভিডিও বানাচ্ছে, এই দেখো উল্টো দিকে, মানে ও ভিডিওই বানাতে জানে না। আর কাউকে একটা বলেছিল ভিডিও বানিয়ে দিতে, সেও ভিডিও মনে হয় বানাতে জানে না, যা হোক করে উল্টো দিকে ভিডিও বানাচ্ছে। তো এইদিকে দেখো তোমাদের দাদাভাই ভোগের কাছে বসে আছে, আর আমরা ওইদিকে কিন্তু পুজো দিচ্ছিলাম তখন। মানে একটা পুজো দিতে লাইনে যেতে প্রায় 2 ঘন্টা। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই মানে ঠাকুরের কিছু একটা মানে চাইছে, যেটা খাবে আর কি। তো এটাও খাচ্ছে আর কি। আর মনে হয় ওর বন্ধুটাকে বলছে যে ভিডিও বানিয়ে দিতে। আর অনেকেই আমরা গিয়েছিলাম যেহেতু ফ্যামিলি ট্যুর, তো তারাও ভিডিও বানাচ্ছিল। আর এদিকে দেখো ভিআইপি লাইনেও ভিড়টা দেখো। মানে অন্য দিন এত ভিড় হয় কি না জানি না, মনে হয় সব দিনই এরকম ভিড় হয়। মানে ভিআইপি লাইনেও দাঁড়িয়েছি কিন্তু তবু এতটা ভিড়।
ভাবা যায়নি। আর মা তারার মন্দিরে কিন্তু খুব ভালোভাবে আমরা পুজো দিয়েছি। যে ব্রাহ্মণকে আমরা মানে ধরেছিলাম উনি খুব ভালোভাবে গাইড করে আমরাকে পুজো দেওয়া, ভোগ বিতরণ করা সমস্ত কাজ কিন্তু উনি খুব ভালোভাবে করে দিয়েছেন। তো আমি পুজো দিয়ে এদিকে চলে এসেছি। এসে দেখো এই যে ঠাকুরের ভোগের ভিডিও করছি। তারপরে যে ভোগ খেতেও আমরা বসে গেছি কিন্তু। আসলে আমি ভিডিওটা করছিলাম, আমি ভাবছিলাম যে তোমাদের দাদাভাই তাহলে ভিডিও বানায়নি। ওই জন্যই ঠাকুরের ভোগের ভিডিওটা করছিলাম আর কি। আর এদিকে আমরা সবাই পুকুরের কাছে বসে গেছি। আর যিনি ব্রাহ্মণ ওই যে ইনি আমাদের ব্রাহ্মণ ছিলেন, তো ইনি আমরাকে খেতে দিচ্ছেন আর কি। মানে ইনি খুব মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরাকে খুব ভালোভাবে গাইড করেছেন। তো ইনি আমরাকে খেতে দিচ্ছেন। আর এই যে প্রথমেই দিচ্ছেন পোলাও দিয়েছিল। তারপরে মনে হয় ২-৩ রকমের ভাজা ছিল, একটা সবজির তরকারি ছিল, ২ রকমের চাটনি ছিল, পায়েস ছিল। আর ভোগটা মোটামুটি খেতে খুব ভালো না থাকলেও মায়ের ভোগ মোটামুটি ভালো ছিল। আর এই যে উনি ব্রাহ্মণ, উনি আমরাকে সার্ভ করছেন সমস্ত কিছু। আর কত কি চার্জ নিয়েছে আমি এটা বলতে পারবো না, আমার বর ঠিক বলতে পারবে। কিন্তু ব্রাহ্মণটা সত্যি খুবই ভালো ছিল। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমরাকে খুব ভালোভাবে মানে একদম পুজো দেওয়া থেকে পুজো শেষ করা পর্যন্ত ঠাকুরের যা কিছু নিয়মকানুন, ঠাকুরের ভোগ কেনা, ঠাকুরের ওই পুজোর থালি কেনা সমস্ত কিছুতেই কিন্তু হেল্প করে দিয়েছিল। আর এদিকে দেখো আমি একটু ভিডিও বানাচ্ছি। এই যে এই গরুগুলো থেকেই যত দুধ হয় ঠাকুরের পায়েস তৈরি হয় সব দিন। আর এই যে পুকুরটা, এই পুকুরটা কিন্তু আর এখানে কিছুজন আছে তারা পাটে পাটে ভাগে ভাগে কাজ করে। এই যে এনার সাথে আমি কথা বলছিলাম, তো বললো আমার মতো আরও ৩-৪ জন আছে। আমি তো একা সব সময় গরুর কাজ করতে পারবো না, তো এগুলো থেকেই ঠাকুরের ভোগ টোগ সব তৈরি হয়। তো ওই জন্য একটু ভিডিও বানাচ্ছিলাম। আর এই যে মানে এই যে এর পাড়েই যে পুকুরটা দেখা যাচ্ছে এর পরেই, তো এই পুকুরটা থেকে প্রতিদিন মাছ তোলা হয়। এই মাছেই ঠাকুরের এই যে ভোগ এই মাছেই কিন্তু হয়। আর এই পুকুরের মাছই কিন্তু প্রতিদিন তোলা হয়। আর এই পুকুর থেকে প্রতিদিন প্রায় 50 কেজি 1 কুইন্টাল মাছ তোলা হয় প্রত্যেক দিন 12 মাস। ভাবতে পারছো বন্ধুরা? হয়তো শনি মঙ্গলবারটা বেশি কিনা এটা আমার আর জিজ্ঞাসা করা হয়নি। আর মানে অতটা মানে তখন মনে ছিল না আর কি। আর এদিকে দেখো পুজো টুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি। দিয়ে এসে যে ভিডিও বানাচ্ছি। আর তারপরে কিন্তু কিছু ফটো শ্যুট করব, এটা পুকুর পাড়ে আর কি। আমি ভিডিও বানিয়ে বানিয়ে যাচ্ছি। আর আমাকে সিঁদুরের টিপটা পরিয়েছে দেখো কত বড় ঠাকুরের টিপ। যাই হোক যেমন করে পাড়ে পরিয়েছে। তো আমি এখানে পুকুরের পাড়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর ভিডিও বানাচ্ছি। আর মনটাও খুব শান্তি, মানে শান্তি লাগছে, মাকে সব মানে মন ভরে পুজো দিতে পেরেছি। এটাই আর কি। আর এদিকে দেখো এই যে তোমাদের দাদাভাই আগে আগে হাঁটছে, এই কারণে তোমাদের দাদাভাইয়ের সাথে কিছুগুলো ফটো তুলবো। তাই কেননা তোমাদের দাদাভাইকে বললাম যে চলো কিছু ফটো তুলে আনি। তখন তোমাদের দাদাভাই বলছে হ্যাঁ 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 চলো। আর ওদের বান্ধবীগুলোও বলছে যে চলো সবাই মিলে ফটো তুলি। তো এই যে দেখো কিছু কিছু ফটোশ্যুট আগে এই যে করেছিলাম। আর এরপরে আবার কিছু কিছু ফটোশ্যুট তোমাদের দাদাভাই আমাকে করে দিয়েছে এইরকম আর কি। তো ফটোগুলো দেখো কেমন হয়েছে। মানে পুজো দেওয়া মানে খালি পেটে সারাদিন না খেয়ে দিয়ে থাকা, হ্যাঁ এরকমই ফটোগুলো উঠেছে। তোমাদের দাদাভাইকে একটু কেমন এখানে রাগি রাগি মনে হচ্ছে জানো। আর এই যে মন্দিরের গেট থেকে বেরিয়ে আসার সময় একটা লাস্ট ফটো তুলেছি। আর এদিকে দেখো বেরিয়ে আসার সময় দেখছি কিছু লোক এই যে ভোগ খাচ্ছে। মেবি এখানে ভাতও হয় মনে হচ্ছে। ভাত পোলাও হয়, ভাতও হয়। আর এদিকে দেখো আমরা রাস্তায় এই ঘুরে আবার যাচ্ছি। যে দোকানে জুতো খুলেছিলাম ওই দোকানে জুতো নেব আর ঠাকুরের কিছু ফটো টটো কিনবো। কিনে নিয়ে সোজা যাব মায়াপুর। তো তাহলে বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তত মতো সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে আর যে যার নিজের খেয়াল রাখবে। আর হ্যাঁ নেক্সট ব্লগগুলো কিন্তু অবশ্যই ফলো করবে, আশা করি ভালো লাগবে। তো চলো টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।